الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إلى آخره. وقال تعالى أم حسبتم أن تدخلوا الجنة وقال تعالى آمنوا كما آمن الناس وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفكر في الدين وإنما أنا قاسم والله يعطي أو كما قال عليه الصلاة والسلام. এই আওয়াজটা বক্সে কেমন খারাপ হয়ে যায় না? ওই যে ও তো কানের মধ্যে খালি রাগ উঠলো, বক্সের লাস্টের একটা সাউন্ড কলিজার মধ্যে আরো ভালো লাগে, আর এটা লাস্টের সাউন্ডটা তো ওরা হয়ে গাছ পূজার বা ওইটার কিভাবে একটা চেষ্টা করা যাচ্ছে, ওই লাস্টের আওয়াজটা একটু জোরে করলেই তো সর্বনাশ হয়ে যায়। ব্যাটারিটা পাল্টায় দেখেন যে ওই লাস্টের হাজার কি হ্যাঁ 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 মানে নিঃশ্বাসের একটা ওভার সহ্য করা হয় না। وقال تعالى في شان حبيبه صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়েন আমার সঙ্গে। আল্লাহ
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا নবীর রওজায় জিয়ারত করার আশা আছে না নাই বাবা? নবীর দেশে যাওয়ার নিয়ত আসেনি। রাসূলের রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মধুর সুরে সালাম দেওয়ার নিয়ত আসেনি রে বাবা। তাই তো কবি বলেন জিয়ারত মদিনা কি দিল মে হ্যায় তমন্না नहीं है मेरे पास सफर का समाना আমাদের কাছে টাকা পয়সা নেই তাই তো नहीं है मेरे पास सफर का समाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله 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 إلا الله নবীর নামে করো জিকির দিল মনে অন্তরে নবীর নামে করো জিকির দিল মনে অন্তরে হায়রে রাজি হবেন দয়ার আল্লাহ রাজি হবেন দয়ার আল্লাহ পার হইবা তুমি হাসরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সরকার পাড়া সরকার পাড়া জামিয়া ইসলামিয়া এবং বেরেকেটে মান্নানচরের এই বিশাল আয়োজিত মেহফিলের সুনামধন্য যোগ্যতা সম্পূর্ণ এ দেশের সবারই প্রাণপ্রিয় পরিচার টুকরা মাননীয় সভাপতি সাহেব এবং
দূর থেকে আসা আমার প্রাণ প্রিয় কলেজার টুকরা ভাই হযরত মাওলানা মুহিউদ্দিন সাহেব এবং এই মাদ্রাসার মহতামিম এবং শিক্ষক মণ্ডলী ও মুন্সি বসে থাকা সুদৃশ্য আকাশের তেরোখার ন্যায় ওলামায়ে দ্বীন, সম্মুখে বসে থাকা বাবার বয়সী দাদার বয়সী মুরব্বীর সমাজ, দিনের তরুণ তাজা যুবক ভাইয়েরা, স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দরা ও ছোট্ট ছোট্ট সোনামণিরা তথা পর্দায় থাকা অতি শ্রদ্ধেয় ও সম্মানিতা কলিজার টুকরা মা ও বোনেরা, সকলের প্রতি আমার গভীর অন্তরস্থল থেকে আন্তরিক মোহাম্মদ জ্ঞাপন করে মা বাবার দোয়ার বরকতে আপনাদের আশীর্বাদে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগার অদমকে দিয়ে যদি কিছুক্ষণ আলোচনা করেন, যা কিছু আলোচনা হবে আমি সহ সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে আমিন। সর্বমর্তনের সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যে মহান রব্বুল আলামিনের কুদরতের হাতে সারা বিশ্ব বিরাজমান, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গোলামের মতো মাথাটা নত করে দিয়ে তার প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। তারপরে শতকোটি দরুদ ও সালাম সেই মানবকুলের মহামানবের প্রতি, যিনি আরবের লাল, মদিনার দুলাল, আব্দুল্লাহর কলিজার টুকরা, মা আমিনার নয়নের পুতুল, যিনি শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন, আপনার আমার বিপদের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে কলিজাটা পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই ওটা দেওয়া কিন্তু কি, এটা কিন্তু একটু জোর লাগে, ওটা আবার জোর কম লাগে, ওটার আওয়াজ বোঝা যায় না বেশি, ওটা ব্যাটারি লাগাই দেওয়া হচ্ছে, এটা একটু জোর লাগে। তো যাই হোক, আমি ভালো, আমি আর বেশি আপনাদের লম্বা সময় কষ্ট দিব না, প্রায় গভীর হয়ে আসতেছে, মানুষের সংখ্যাও যেহেতু কম, এই তো মানে ঠিক হয়ে আসছে, মানুষের সংখ্যাও যেহেতু কম, হ্যাঁ এরকম রাখো মোটামুটি ঠিক আছে। হ্যাঁ তো থাক, আর হাত দিও না, থাক এইভাবে থাক ভাই, হ্যাঁ থাক থাক। তো আমি ইনশাল্লাহ কথাবার্তা না বলে একদম আমার মূল বক্তব্য চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি হায়াতে জিন্দেগি দিয়েছে। এই হায়াতে জিন্দেগি এমন কিছু কাজ করতে হবে যেই কাজগুলো আল্লাহর পছন্দ, আল্লাহর ভালো লাগবে এবং বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। না এমন কাজ করবো যেই কাজগুলো করলে আল্লাহ রাগ হবে, নারাজ হবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে জাহান্নামে দিবে, ওই কাজগুলো আমাদের করা যাবে না। কি বলেন, করা যাবে? ওই কাজগুলাই করতে হবে যেই কাজগুলো করলে আমার আল্লাহ খুশি হবে। কথা ঠিক না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্ব হালতে নেক কাজ করার তৌফিক দান করুন বলে আমিন। জামাত তাবলীগে যান, আমির সাহেবরা বয়ান করেন যে এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছে কি চান। কি বলা হয়? এই মুহূর্তে আমার আল্লাহ আমার কাছে কি চান। আচ্ছা, মা বাবা সন্তানের কাছে সবসময় কি চায়? যে চুরি করুক, খারাপি করুক, এগুলা কি চায়? চায় যে তার সন্তানটা সবসময় ভালো কাজ করুক। আমার আল্লাহ সবসময় চায় যে তার বান্দা সর্বক্ষণ সর্বহালতে ভালো কাজ করুক। না কি চায়? যখনই বান্দা ভালো কাজ করে আমার আল্লাহ ফারিস্তাদেরকে নিয়ে আপনার ব্যাপারে আলোচনা করে। সুবহানাল্লাহ। আর যখনই আপনি খারাপ কাজ করে তখনই ফারিস্তারা আপনাকে নিয়ে সমালোচনা করে। আল্লাহ বলছিলাম আদম বানায় না, দেখো কি করতেছে। তা আপনি কি চান? আল্লাহ আপনার ভালো কাজের বিনিময়ে ফারিস্তাদেরকে নিয়ে ভালো আলোচনা করবে, না আপনি খারাপ কাজ করবেন আর ফারিস্তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে আর আল্লাহ শরম পাবে? এটাই কি চান আপনি? সর্বক্ষণ আপনি ভালো কাজ করবেন। অত্যন্ত আপনার জীবনে তো একটা ভালো কাজ থাকতেই হবে, জীবনের মধ্যে একটাও তো ভালো কাজ থাকতে হবে, নাহলে আপনাকে আল্লাহ কোন ওসিলায় জান্নাত দিবে? আল্লাহ যাকে জান্নাত দিতে চায় তাকে জান্নাত দেওয়ার জন্য শুধু বাহানা তালাশ করে। কথা ঠিক না নাই?
কিয়ামতের মাঠে এমনও বান্দা হবে, এমনও বান্দা আল্লাহর দরবারে থাকবে, আল্লাহ চাইবে তাকে জান্নাতে দিতে, কিন্তু নেক আমল পাওয়া যাবে না। ফারিস্তাদেরকে বলবে একটু ভালো করে কথাগুলো বুঝা, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, একটা ভালো কাজ পাওয়া যাইতেছে না। আল্লাহ বলবে আরো ভালো করে খোঁজো। অবশেষে ফারিস্তারা বলবে হে আল্লাহ, একটা ভালো কাজ তার জিন্দেগিতে পাওয়া গেছে। সরকার পাড়া মান্নানের স্যার ওই ছেলেদের মাদ্রাসার একদিন আয়োজিত ধর্ম সভায় আলিম ওলামার সম্মুখে বসে তোমার কোরআন এবং হাদিসের আলোচনার জন্য একটি রাত সে কাটাইয়া দিয়েছিল। আল্লাহ বলবে ওই শীতের সময় একটা রাত আমার দিনের জন্য, আমার নবীর ঘরের জন্য একটা রাতকে কষ্ট করার কারণে আমি ওর জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? তাহলে আমরা রাজি আছি একটা রাত কষ্ট করার জন্য? কিছু দিতে পারি বা না পারি, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহকে আমরা একটা কমসে কম ভালো কাজ করে দেখাই। এখানে আমরা কাকে সন্তুষ্ট করার জন্য আইছি? আল্লাহকে। উদ্দেশ্য কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার এই রাত জাগরণের বিনিময়ে যেন আমার উপরে রাজি হয়ে যায়। বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার জিন্দেগিতে যদি তুমি একটা ভালো কাজ আমাকে খুশি করার জন্য করো, একটা গুনাহ যদি আমি আল্লাহর ভয়ে তুমি ছেড়ে দাও, আল্লাহর বিনিময়ে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। একটা ভালো কাজ তুমি যদি আমাকে খুশি করার জন্য করো, ও বন্ধু, ও পর্দার রে মা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবা জানেরা, জানি না আপনার কোন ভালো কাজটা আল্লাহ পছন্দ করে, জানি না আল্লাহর কোন কাজটা আপনার পছন্দ হয়ে যাবে, কোন কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। কথা ঠিক না নাই? ও যুবক, কান খুলে শোনো, আমার আল্লাহ যদি বলে বান্দারে, ও আমার বান্দা আয় আয় তোর ভালো কাজ করতে আমি পছন্দ করি, জানি না। আল্লাহ বলবে যুবকে, আমার দিনের বড় প্রয়োজন পড়ে গেছে, আমার দিনকে হেফাজত করার জন্য, আমার দিনকে দুনিয়ায় জিন্দা রাখার জন্য, আমার দিনকে সারা দুনিয়ায় কোনায় কোনায় পৌঁছায়া দেওয়ার কারণে, ও যুবক, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমার জীবনটা আমার রাস্তায় দিতে হবে, আমার দিনকে হেফাজত করার জন্য ওই জায়গায় যেতে হবে। ওই জায়গায় চলে গেলে হয়তো তুমি মারাও যেতে পারো। সাহাবারা দিনকে রক্ষা করতে মৃত্যু হয়েছে কি হয়েছে না, শহীদ হয়েছে কি হয়েছে না বাবা? সাহাবারা দিনকে হেফাজত করার জন্য, দিনকে আল্লাহর দুনিয়ায় জিন্দা করার জন্য তারা জিহাদের ময়দানে যায়, শহীদ হয়ে গেছে কি গেছে না? কেন শহীদ হয়ে গেছে? তারা জানে আল্লাহর দিনের জন্য লড়াই করবো, দিন দুনিয়াতে জিন্দা হবে, আর আমি যদি শহীদ হয়ে যাই বিনিময় আমার আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। না অন্য কোনো উদ্দেশ্য ছিল? মারা গেলে লাখ লাখ টাকা পাবো এই নিয়ত ছিল তাদের? না না বাবা না। আবার আল্লাহ যদি বলে বান্দারে আমার দিনের জরুরত পড়ে গেছে, আয় আয় তোর জীবনটা দিয়ে দিয়ে দিন জিন্দা করতে হবে, আমার আল্লাহটাকে আমাদের জীবনটা দেওয়ার জন্য রাজি আছি না নাই? রাজি আছি না নাই রে যুবক? আমার দিনকে জিন্দা করার জন্য, আল্লাহর দিনকে দুনিয়া জিন্দা রাখার জন্য যদি আমার জীবনটা দেওয়ার প্রয়োজন পড়ে যায়, বিনিময়ে যদি আমার আল্লাহকে রাজি হয়, বিনিময়ে যদি আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আমাদের জীবনটা দেওয়ার জন্য রাজি আছি না নাই? কে কে রাজি আছে? হাত উঁচা করে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমার আল্লাহ যদি বলে বান্দা জীবনের দাম বেশি না সম্পদের দাম বেশি? বাবা জীবনের দাম বেশি না সম্পদের দাম বেশি? একটু ব্যাপার হয়ে গেলে মানুষ বিঘা বিঘা সম্পত্তি বিক্রি করে, চিকিৎসা হয় কেউ হয় না, প্রয়োজনে সমস্ত সম্পদ বিক্রি করে দেয়া তার রোগের জন্য সে চেষ্টা করে কি করে না? কারণ তার জীবনের মূল্যটা অনেক বেশি, সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহর ওই যুগের বান্দারা যদি জীবন দিয়ে দিতে পারত
তাহলে এই জামানায় যদি আল্লাহর দিনকে জিন্দা করার জন্য এবার সম্পদের প্রয়োজন পড়ে যায়, আল্লাহ আমাদের কাছে যদি বলে বান্দারে তোর সম্পদের প্রয়োজন পড়ে গেছে, আমার দিনকে হেফাজত করতে বলে, আমার দিনকে হেফাজত করতে হবে বান্দারে, আয় 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 আমার দিনকে রক্ষা করার জন্য তোর সম্পদ দিয়া দে। বলেন তো আল্লাহর দিনকে রক্ষা করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি না নাই? আছি না নাই? আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, কবুল করুক। ও যুবক, জীবনের দাম বেশি না সম্পদের দাম বেশি? জীবন তারা কিভাবে দিয়ে দিত? ও বান্দা, ও আল্লাহর বান্দা রে, জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমাদের মাগনা জান্নাত দিয়া দেব? জান্নাত কি অত কম দামি জায়গা? ও বাবা, জান্নাতের একটা ইট এই দুনিয়াকে 7 বার বিক্রি করলেও একটা ইটের দাম তোমার হবে না। অত দামি জান্নাত, অত সোনার জান্নাত, অত বিশাল জান্নাত তোমার কি আল্লাহ মাগনা দিয়া দিবে? মাগনা দিবে বাবা? না না না, তোমার একটা কুরবানির বিনিময়, তোমার একটা পরীক্ষার বিনিময়, তোমার একটা নেক কাজের বিনিময় আমার আল্লাহ জান্নাত দিবে। জানি না সেটা কোন বিনিময় হবে। আবার আল্লাহ বলে, নবী গো আপনার উম্মতদেরকে বলে দেন, আমিনু কামা আমানান নাস, তারা যদি জান্নাত পেতে চায় আগের মানুষের মতো ঈমান যেন তারা বানায় নেয়। আমরা বলি ভাই সাহাবারা ঈমান আনো, এই আয়াতটা তো সাহাবাদের সময় নাজিল হয়েছে, তাহলে সাহাবাদেরকে কাদের দেখানো হয়েছে? কথা ঠিক না নাই? এই আয়াতটা কোন সময় নাজিল হয়েছে বাবা? সাহাবাদের সময় নাজিল হয়েছে। আমার আল্লাহ বলতেছে, নবী গো আপনার সাথীদেরকে বলে দেন, তারা যদি জান্নাত পেতে চায় আগের মানুষের মতো ঈমান তাদের আনতে হবে। আগের মানুষ কারা বাবা? আমার আল্লাহ জানায় দিতেছেন, ও বন্ধু আমার পয়গম্বর শোনো, মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউন নিজেকে খোদা দাবি করে বসলো, আর একটা বান্দি এবং আর একটা স্ত্রী ফিরআউনকে খোদা বলে মানে না। ফিরআউন কিন্তু এটা জানে না, তারা সুপে সুপে মুসা পয়গম্বরের খোদাকে তারা খোদা বলে স্বীকার করে মুসলমান হয়ে গিয়েছিল। ফিরআউনের এটা ধারণা নাই। হঠাৎ একদিন ওই ফিরআউনের বান্দি ফিরআউনের একটা মেয়েকে মাথা আসলে দেওয়ার সময় চিরুনিটা মাথার মধ্যে পড়ে হাতের থেকে মাটির মধ্যে পড়ে যায়। ও আমার পর্দার আলেমা, একটু কানটা দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে আমার কথা শোনার চেষ্টা করবেন। হতে পারে এই ঘটনাটা আল্লাহ আপনাকে হেদায়াত দিয়া দিবে। ওই বান্দির হাত থেকে চিরুনিটা পড়ে গেল, বিসমিল্লাহ বলে ওই বান্দি চিরুনিটা হাতের মধ্যে উঠায় নিল। ফিরআউনের মেয়ে কিন্তু আরবি ভাষা বুঝতো, ওই জামানায় ওরা আরবি বলতো। ফিরআউনের মেয়ে বলল, বান্দিরা বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু। কোন আল্লাহর নামে শুরু করলা? আমার বাবার নাম না লইয়া তুমি কোন আল্লাহর নাম নাও? তুমি কি আমার বাবা ফিরআউনকে খোদা বলে মানো না? ওই বান্দি বলল, মারে আমি তো তোমার বাবাকে মানি না, কাকে তুমি মানো? তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছে, আমাকে তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি হলেন পয়গম্বর মুসার খোদা, ওই খোদাকে আমি আল্লাহ বলে মানি। সুবহানাল্লাহ। এই খবর ফিরআউনের কাছে গেলেন, ফিরআউন বান্দিকে হাজির করলেন। এ বান্দি, তুই কি আমাকে মানিস না? বলে না, আমি তোকে মানি না। কাকে মানিস? 7 আসমান জমিনের মালিক আমার তোর মালিক মুসার খোদাকে আমি খোদা বলে মানি। ফিরআউনের মাথা নষ্ট হয়ে গেল। এ বান্দি, তুই যদি আমাকে খোদা বলে না মানিস, তাহলে আর পরিণতি কি হতে পারে জানিস? কি করবা তুমি? ফিরআউনের 7টি সন্তান ছিল, লম্বা ইতিহাস। 7টি সন্তানকে আনা হলো। এই বান্দি রে, তুই যদি আমাকে খোদা বলে না মানিস, তোর এই 7টি সন্তানকে বিশাল একটা করার মধ্যে কিষান তেল হোক, খাস তেল হোক, কেরাসিন তেল হোক, যেই তেল হোক,
ও বাবা তেলগুলা টেনে একটা কড়ার মধ্যে জাল করতে লাগলো। আগুন দিয়া জাল করতে করতে তেলগুলা বলক উঠানো হইল। ওই বলক মার্কা তেলের মধ্যে আগুন দিয়ে ইশারা করে বলল, বান্দি তুই যদি আমি ফেরাউনকে খোদা বলে না মানুষ, তোর 7টা সন্তানকে এই ফুটন্ত গরম তেলের মধ্যে ছেড়ে ছেড়ে আমি মাছ ভাজা করব। তোর 7টা সন্তানকে আমি মাইরা ফেলাই দেব। বলেন তো কোন মা শ্রেণী সন্তানকে চোখের সামনে আগুনে ফেলাইয়া দেবে আর মা তাকায়া তাকায়া দেখবে? এটা কি হতে পারে বাবা? কখনোই হতে পারে না। ও পর্দার মা, তোমার চোখের সামনে তোমার পরিবার টুকরা সন্তানদের গায়ে যদি কেউ ঠাস ঠাস করে কাপড় লাগায় দেয়, বলো তোমা তুমি কি ধৈর্য ধরে থাকতে পারবা? অন্য মানুষের মারা তো দূরের কথা, তোমার স্বামী তোমার সন্তানদেরকে কামাই করে খাওয়ায়, কোনো ভুলের কারণে বাবা সন্তানদেরকে মারে কি মারে না? 2-4 কথা দেয় কি দেয় না? দেখবেন মা অনেক সময় ভুলের কারণে মা মারে, তাতে আসে যায় না। কিন্তু যদি স্বামী মারে, মা দূর থেকে ইতিমের মতো তাকায়া 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 দেখি স্বামীর বেশি রাগ উঠে গেছে, স্বামী বললে যাইতে সাহস পায় না। রাত্রেবেলায় যখন স্বামীর মনটা ভালো হয়ে যায়, ওই মা স্বামীর দুটা হাতে ধরে ধরে বলে, স্বামী গো, সকাল বেলায় দুপুর বেলায় আমার পরিজার টুকরা সন্তান গুলা একটু ভুল করার কারণে আপনি তাদের গালের মধ্যে কত জোরে জোরে চর মারলেন। ও স্বামী আমার, আপনি কি দেখেন নাই আমি ওদের জন্য জীবনে কত কষ্ট করেছি? আপনি দেখেছেন 8টা-10টা মাস ওদেরকে পেটের মধ্যে লইয়া আমি ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। 8 মাসের সন্তানকে নিয়ে আমি বারবার খাইতে বইছি, খাওয়া ছেড়ে ছেড়ে বারবার হাত রাখি দিয়ে আমি উঠে দাঁড়াইছি। আপনি আমাকে বলতেন কেন দাঁড়াও, কেন ভাত খাওয়া বন্ধ করে দাও? আমি আপনাকে ওই সময় বলি নাই। ও স্বামী আমার ওই সন্তানগুলো আমাকে কলিজার মধ্যে লাথি মাইরা ব্যথা উঠাইয়া দিত, বিষের যন্ত্রণায় সহ্য করতে পারি নাই। বসা থাকলে উঠে যাইতাম, ওটা থাকলে বসে যাইতাম, বসা থাকলে মাঝে মধ্যে গড়াগড়ি করে কান্না করতাম। ওই বিষের যন্ত্রণা কোনোদিন আপনাকে বলি নাই। এত কষ্ট আমি আমার সন্তানের জন্য করেছি। স্বামী আমার, আপনি দেখেছেন ওদের একটু অসুস্থ বেমার হয়ে গেলে সবাই ঘুমাইয়া যায় রে বাবা, কিন্তু মা ঘুমায় না। বাটির মধ্যে একটু তেল দিয়া মা শীতানের মধ্যে বসে বসে সন্তানের মাথার মধ্যে মালিশ করে কি করে না রে বাবা? ওই সন্তান শীতানে তাকায় দেখে তার মা তার শীতানে বসে বসে তার মাথা মালিশ করতেছে। মা গো আমার, রাত্রের 5টা বাজে বাবা রে, রাত্রের 2টা-3টা বাজে। ও মা, সবাই তো ঘুমিয়ে পড়ছে, তুমি কেন ঘুমাও না? মা তখন চোখ ভরা পানি নিয়ে বলে, বাবা রে, জগৎ ঘুমাইতে পারে, সারা দুনিয়ার মানুষ ঘুমাইতে পারে, আমি আমার কলিজার টুকরা সন্তানকে একা বিছানায় ফেলে রেখে 1 মিনিটের জন্য আমি আমার পিঠটা বিছানায় লাগাইতে পারি না। কথা ঠিক না নাই রে? ওই মা বলে, স্বামী গো, আপনি দেখেছেন আমি কত কষ্ট করেছি। আজকে যদি আমার চোখের সামনে আমার ওই পরিবার টুকরা সন্তানদের গায়ে আপনি যদি চর মারেন, ওদের গালে চর মারার আগে আমি মার কলিজার মধ্যে ঠাস ঠাস করে লাগে। তাই আমি আপনার দুটা পায়ে ধরে বলি, স্বামী, আমি যতদিন বেঁচে আছি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানদেরকে আপনি কোনোদিন মারবেন না। বল কি বলে না? বিবির চোখ ভরা পানি দেখা স্বামী তখন বলে, বিবিরে হয়তো কোনো ভুলের কারণে মারছি, তোকে কথা দিলাম তোর চোখের সামনে কোনোদিন আমি তোর সন্তানদের গায়ে আঘাত করবো না। মা কত মহব্বত করে সন্তানদের, বাবা করে কি করে না? এবার ওই বান্দির চোখের সামনে 7টা সন্তানকে গরম তেলে ফেলাইয়া দেবে। বলেন তো ওই মায়ের কি মায়া লাগবে না? ওই বান্দি বলে, ফেরাউন রে, তুই কি আমাকে এতটা বোকা মনে করলি? আমি মুসার খোদার প্রতি ঈমান এনে পরকালকে জান্নাত বানায় দিব, আর আমার
আমার সন্তানগুলা তোকে খোদা পাই না, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবো, এটা হতে পারে না। আমি যে খোদার প্রতি ঈমান এনেছি, আমার 7টা সন্তানকেও ওই খোদার প্রতি ঈমান আনায়া পাক্কা মুসলমান বানাইছি। লিল্লাহি তাকবীর। যারা নেক মা হয় তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দেয় কি দেয় না? ওই জন্য তো বলা হয় মা ভালো সন্তান ভালো, পিতা ভালো খোলা ভালো। ওই মার কথা মতো ফেরাউন আগুন বইতে হইয়া সন্তানদেরকে বলতেছে, সন্তানের আরে বল তোর মার কথায় তোরা জ্বলন্ত আগুনের মধ্যে পড়বি না আমি ফেরাউনের কথা মাইনা তোরা সুখে শান্তিতে জীবন যাপন করবি। জনম দুঃখী মা 7টা সন্তানের দিকে তাকায় তাকায় বলে, বাবা রে আমি মা বলছি, বাবা তোরা যদি আমার মাওলার জন্য আমার আল্লাহর জন্য ঈমানকে ঠিক রাখার কারণে এই ফেরাউনের কথা অমান্য করে যদি এই গরম তেলের মধ্যে পড়িস, হয়তো 2টা মিনিট আত্মা বাড়াইতে কষ্ট হবে। কয়টা মিনিট বাবা? 2টা মিনিট তাদের কষ্ট হবে। বাবা রে তোরা 2টা মিনিট কষ্ট করার কারণে আমার আল্লাহ তোদেরকে চিরকালের জন্য সুখ ও শান্তি ঠিকানা জান্নাত দিয়া দিবি। সুবহানাল্লাহ। তোরা কি বাবা চিরকাল সুখের শান্তির ঠিকানা চাস না? তোরা এই ফেরাউনের কথা মাইনা পরকাল তোরা জাহান্নাম চাস। সন্তান গোলা বলে, মা আপনি চিন্তা করবেন না, মা আপনি চিন্তা করবেন না। ফেরাউনের কথা অমান্য করে ঈমানকে ঠিক রাখার জন্য যদি আমাদের জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি ও মা, তারপরেও ঈমান দিতে আমরা রাজি না। ওই রকম ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবন দিতে রাজি আছে, ঈমান দিতে রাজি না বাবা। তাহলে তাদের কত বড় পাটা ছিল, কত বড় ঈমান ছিল। আজকে আমাদের চোখের সামনে দিন বরবাদ হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের দিলে কোনো ধরনের অনুভব হয় না। কথা ঠিক না? না বড় ছেলেটাকে ধরা হলো, মানুষকে পাশের কাজ করতে উঠানোর সময় জিজ্ঞাসা করে, তোমার কোনো শেষ ইচ্ছা আসেনি? শেষ ইচ্ছা থাকলে বলে, ও ভাই ওই বড় ছেলেটাকে আগুনে ফালায় দিবে, গরম তেলে ফালায় দিবে। বলা হলো, এই সন্তান রে তোর কি কোনো জীবনের শেষ ইচ্ছা আসেনি? ওই বড় ছেলেটা বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর তাওহীদের কালেমা পড়তে পড়তে ওই বড় ছেলেটা গরম তেলের মধ্যে পড়ে গেলেন। গরম তেলে পড়তে দেরি চামড়া মাংস ফোফরা কলিজা এক জায়গায় পুড়ে খাড়খাড় হয়ে টুকরা হতে দেরি না, শুধু হাড্ডিগুলা পাড়ার তলিতে চলে গেলেন। মেজো গেল, সেজো গেল, চৌথ গেল, পঞ্চম গেল, ষষ্ঠম গেল। এবার 7 নম্বর ছেলেটা অজরে 2 চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে। হয়তো 7-8 বছরের ছেলে। রে বাবা, এই ছেলে তুমি কাঁদো কেন? দুনিয়ার জমিনে দেখতাম কোন জায়গায় যদি যাওয়া আরম্ভ হতো, আমার বড় ভাইরা আমাকে কাঁধে লইয়া লইয়া আগে আগে গেত। এইরকম করে কি করে না? দুনিয়ার জমিনে কোনো ভালো জিনিস খাওয়া হইলে সবার আগে আমি ছোট ভাইকে তারা খাওয়াইত। আজকে দেখলাম রে আমার 6টা ভাই নিষ্ঠুরের মতো, আমি ছোট ভাইকে রেখে একাই তারা আগে জান্নাতে চলে গেল, আমি পিছনে পড়ে গেলাম। ও বাচ্চার ভিতরে আল্লাহ কতটা অনুভব দিয়েছে। তারা যেন দেখতেছে, তারা তো গরম তেলে পড়তেছে না, তারা জানে আমরা গরম তেলে পড়তে দেরি, আল্লাহর জান্নাতে পেতে আমাদের দেরি হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার রাস্তায় যারা মারা যাবে, আমার আল্লাহর মহব্বতে যারা শহীদ হয়ে যাবে, তাদেরকে তোমরা মৃত্যু বলবা না। তারা তো মরে না, তারা জিন্দা। তারা শুধু দুনিয়ার থেকে ট্রান্সফার হয়ে আল্লাহর জান্নাতে যায়, আল্লাহর সমস্ত জান্নাতের নিয়ামতগুলো তারা খাইতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আছে নাই রে বাবা? বান্দির ফালাইলো, বান্দির 7টা সন্তানকে গরম তেলে ফালাইয়া দিলাম, চোখের সামনে কিভাবে সন্তান গোনা মারা গেল, তোর চোখে কেন পানি নাই? বান্দি বলে, আমি কেন কাঁদবো, আমি কেন কাঁদবো? ফেরাউন কিয়ামতের কঠিন হাসরের প্রাণ ধরে জাহান্নামের আগুন যখন দাও 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 করে আসবে, আদম বলবে, ইয়া নাফসি
নাজিউল্লাহ বলবে ইয়া নাফসি, কালিমুল্লাহ বলবে ইয়া নাফসি, জাবিহুল্লাহ বলবে ইয়া নাফসি, খলিফাতুল্লাহ বলবে ইয়া নাফসি, তাকে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন আমি আল্লাহর চৌকাঠের সম্মুখে হাজির হয়ে বলবো, আল্লাহ গো, আমার জিন্দেগিতে তুমি কোন আমল পছন্দ করছো কি করছো না আমি জানি না, কিন্তু আল্লাহ আমি তোমার মহব্বতে আমার 7টা সন্তানকে গরম তেলের মধ্যে পড়তে মরে দেখেছি, তারপরে ঈমান ছাড়ি নাই। আমি কিন্তু 7টা সুহাদার মা হইয়া তোমার দরবারে হাজির। আমার বিশ্বাস আমি 7টা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। আমি মাকে আল্লাহ ওই দিন জাহান্নামে পুরাবে না, জাহান্নামে পুরাবে না। সুবহানাল্লাহ। আমার মায়েরা তারা 7টা সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে রাজি হয়েছিল। আমি তুমি সামান্য সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি হতে রাজি না, সামান্য একটা ফুল দিতে রাজি না, সামান্য একটা মালা খুলতে রাজি না, সামান্য একটা কানের একটা রিং খুলতে রাজি না। ও মা, তারা কলিজার টুকরা 7টা সন্তানকে আমার আল্লাহর জন্য শেষ করে দিয়েছে। আর আমরা শুধু কিছু গয়না কাটা, একটা সাধারণ মালা আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর ঘরের মহব্বতে দিতে রাজি না। তাহলে বলেন তো ওই বান্দির আল্লাহর ভালোবাসা বান্দির এবং আমাদের ঈমান এক সমান মাপে হতে কি পারে? কখনোই পারে না। ওই বান্দি আল্লাহর বান্দি বলা হইল, তোর কি কোনো শেষ ইচ্ছা আসেনি? ওই বান্দি বলো, আমার তো তেমন কোনো ইচ্ছা নাই, তবে একটা আশা তোর কাছে। আমার সন্তানগুলা যে রাস্তায় চলে গেল, তাদের তো কোনো ডেড বডি নাই, তাদের কোনো রক্ত মাংস নাই, শুধু হাড্ডি গোলা রয়েছে। আমি মাও একটু পরে যাইতেছি, আমার হাড্ডি গোলা শুধু থাকবে। তোর কাছে একটা আবদার, আমার সন্তানের হাড্ডি গোলা সহ আমি দুখুনি মায়ের হাড্ডি গোলা একটা কবরের মধ্যে তুই দাফন করিয়া দিস। এটাই তোর কাছে আশা। তাই করা হলো, তাই করা হলো। আমার তোমার নবী, আল্লাহর নবী আমার যেদিন মেরাজে যাইতেছিলেন, বোরাকের উপরে সওয়ার হইয়া জিবরাইলের সঙ্গে ওই মিশর দেশের উপর দিয়ে যখন যায়, তার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ ঢুকে বলল সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, দুনিয়ার ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ কোথায় থেকে আসে? জিবরাইল বলল, নবী গো, ফেরাউনকে খোদা বলে না মানার কারণে ওই ফেরাউন তার 7টা সন্তান সহ ওই বান্দিকে গরম তেলের মধ্যে ছেড়ে ছেড়ে হাড্ডি গোলা বাকি ছিল এক কবরে দাফন করে দিয়েছে। ওই হাড্ডি গোলা থেকে ওই জামানা থেকে এই জামানা পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই হাড্ডি গোলা থেকে জান্নাতের সুঘ্রাণ ছড়াইয়া দিতেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার দয়া মাওলানা, আমার মায়া মাহমুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি বলতেছিলাম বান্দে আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসার খাতিরে তার জীবন প্রতিদিন সঙ্গে 7টা সন্তানের জীবন দিয়া দিল। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর বান্দা ছিল তারা, তাই তো আল্লাহ বলেছে আমিনু কামা আমানান নাস। নবী আমার ঈমান আনতে বলেন ওই তাদের মতো ঈমান। আমাদের ঈমান কাদের মতো ঈমান হতে হবে? তাদের মতো ঈমান হতে হবে। তাদের মতো ঈমান আমরা বানাইতে পারবো বাবা? এইভাবে জীবন আমরা দিতে পারবো? পারবো বাবা? ও যুবক কান খুলে শুনবা আমার পারতারা বলেবা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, একটু গমের মনোযোগ হবে। তারা যদি জীবন দিয়ে দিতে পারতো আল্লাহর দ্বীনের প্রয়োজনের কারণে, আজকে যদি আমার আল্লাহর দ্বীনের প্রয়োজন পড়ে আল্লাহর দ্বীনকে চিন্তা করার জন্য, বলেন তো আমরা আমাদের সম্পত্তি আল্লাহর রাস্তায় দিতে পারি না? আমি সর্বপ্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার আল্লাহ বলেন আমার ঈমানদার বান্দাগণ, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা তোমার আওলাদের পালাই পড়ে কোন সম্পদ টাকা পয়সার লোভে পড়ে আমার আল্লাহর দ্বীন থেকে যেন মাওলার জিকির থেকে যেন তোমরা উদাসীনতা হয়ে যাও না। আমার আল্লাহর দ্বীন থেকে যেন তোমরা গাফেল হয়ে যাও না। আমার আল্লাহ কি বলেন? তোমরা দুনিয়াতে যাওয়ার পরে ছেলে সন্তান পায়া, টাকা পয়সা ধন সম্পদ পায়া দ্বীন থেকে যেন তোমরা গাফেল হয়ে যাও না। আল্লাহ জানে যে এমন একটা সময় আসবে মানুষ টাকা পয়সা সবে করে ছেলে সন্তানের পালায় পড়ে আল্লাহকে ভুলে যাবে। ভুলে গেছি না নাই? অসুবিধা হয় না, কষ্ট করে হলে ওটা এটাও অসুবিধা হয়, বোঝা যায় না? যাই হোক, ব্যাস বেশি দিবা, ব্যাস বেশি দিবা, ব্যাস দিতে বলা বিশ্বাসটাই নেই, ব্যাস কমায় না। আরেকটু জিকির করি আল্লাহ 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 আমি বলতেছিলাম আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা চিন্তনের পালায় পড়ে টাকা পয়সা লোভে পড়ে আমার আল্লাহর দ্বীনকে যেন তোমরা ভুলে যাও না। ওমাইয়া ফাল যালিক, যদি এরকমই হয় যে টাকা পয়সার পালায় পড়ে ধন সম্পত্তির লোভে পড়ে সন্তানদের পালায় পড়ে তুমি আমার আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছো, যদি এইরকম হয়ে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা বরবাদ হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। আমরা যদি টাকা পয়সা এবং ছেলে সন্তানের পালায় করে আমার মওলাকে ভুলে যাই, তাহলে আমরা বরবাদ হব কি হব না? ধ্বংস হব কি হব না? আমার আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দারে তোমার মৃত্যুর আগে আগে, তোমার মরণের ডাক আসার আগে আগে তোমার টাকা পয়সা যতটুকু আমি আল্লাহ দিয়েছি তার থেকে তুমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। আমার টাকা পয়সা কে দিচ্ছে বাবা?
এই ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো কে কার অবদান? কে দিয়েছে? আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলে, আমার যখন জরুরত পড়ে যাবে বান্দা আমি তোমাকে দিয়েছি, কিন্তু আমার যখন জরুরত পড়বে আমি যদি চাই বান্দা তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না। ও আম্মা সাইলা ফালা তানহার, আমার জন্য যখন কেউ সওয়াল করবে বান্দা তুমি ওই বান্দা গলার হাতকে খালি হাতে তোমরা ফিরাইয়া দিও না। মরণ আসার আগে আগে তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছে তুমি দান করে দিয়ে যাও, দান করে দিয়ে যাও। এমন একদিন সময় আসবে তোমার নিকটে এসে যাবে, মালাকুল মউত যখন চিঠির পরোয়া নিয়ে তোমার সম্মুখে হাজির হবে, তুমি তখন মালাকুল মউত বলবা, মালাকুল মউত রে এত তাড়াতাড়ি আমার মরণ কেন আসলো? আর কিছুটা দিন আমাকে সময় দিয়ে যাও, কথা দিলাম যত টাকা পয়সা সম্পদ আছে আমি আমার মাওলার জন্য সমস্ত টাকা পয়সা সম্পদকে খরচ করে আমি একটু নেককার বান্দা হয়ে বলতে চাই। তখন তুমি বলবা এত তাড়াতাড়ি আমার মরণের ডাক কি করে আসলো? মালাকুল মউতকে দেখে তখন আমার কষ্ট হবে কি হবে না? আফসোস হবে কি হবে না? তখন তো বলবেন, এই মালাকুল মউত আমার হাজার হাজার বিঘা সম্পত্তি আছে, 20 বিঘা 30 বিঘা সম্পত্তি আছে, তো কথা দিলাম তুই খালি আমাকে কিছুদিন সময় দে, সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দা হবে না হবে না হবে না হবে না, এত লম্বা সময় তোমাকে দেওয়া হয়েছিল, 70 বছর 80 বছর পর্যন্ত তুমি বাঁচলা, কত আলিম ওলামা তোমার কাছে চাইছে তুমি দাও নাই, এবার তোমাকে কিছুদিন সময় দিলে তুমি কি করে দান করবা? তোমার মতো ধোঁকাবাজকে আর একটা মুহূর্ত সময় দেওয়া হবে না। আল্লাহ সময় দিলে না। ও বান্দা রে, দুনিয়াতে দান করলে মাল বাড়ে, দুনিয়াতে দান করলে মাল কমে না, এটা আল্লাহর নবীর কথা। এই দুনিয়ার মধ্যে যারা সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে আমার আল্লাহ তাদের সম্পদ অনেক বিক্রি করে দেয়। হাদিসের কথা শুনে গেছি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সম্মুখে বসে আছে, এমন সময় একটা মাত্র খেজুর আমার নবীর কাছে হাদিয়া আসলো। ওই একটা খেজুর আলীর হাতে দেওয়া বলছে, আলী রে চলে যাও আমার ফাতেমার কাছে, আমার ফাতেমার বাড়িতে 3 দিন ধরে খাবার নাই, আমার ফাতেমা 3টা দিন ধরে তার সন্তান 2টাকে নিয়ে অনাহারে আসছে, এই একটা খেজুর নিয়ে আমার ফাতেমার কাছে তুমি দিয়া দাও। আলী চলে গেলেন, তার স্ত্রীর কাছে ওই একটা খেজুর নিয়ে দিলেন। হযরতে ফাতেমা ওই একটা খেজুর পেয়ে খুশি হয়ে গেলেন, আহারে আমার কলিজার টুকরা হাসান হোসাইন আজকে 3টা দিন ধরে তাদের পেটে কোনো খাবার যায় না, 2টা ভাই পূর্ণিমার চাঁদের মতো চেহারা, ক্ষুধার তাড়নায় মাটির মধ্যে ছটফট করতেছে, মাটির মধ্যে পড়ে আছে। আওলাদে রাসূল আমার দয়ার নবীর কলিজার টুকরা আদরে 2টা রাতে 3টা দিন যাবত তাদের পেটে কোনো খাবার নাই, একটু খাবারের জন্য মার আসলটা ধরে ধরে খাবার চাইতেছে রে বাবা। একটা মা সবসময় বলি রে বাবা, একটা মা সন্তানকে যখন ক্ষুধার কারণে সন্তান কাঁদে, আর একটা মা হইয়া যখন সন্তানের মুখে খাবার দিতে পারে না, এই জামানার মানুষ যারা তোমরা আছো তোমরা ভালো করে বুঝবা না। আগের জামানার মানুষ যারা 50 বছর 60 বছর 70 বছর বয়সী মানুষ যারা আছে তারা বলতে পারবে আগের জামানায় বড় কষ্ট ছিল রে বাবা, কষ্টের কারণে মানুষ কলা গাছের মোটা পর্যন্ত সেদ্ধ করে খাইছে, কাঞ্জাল গলা রান্না রান্না খাইছে, কত কষ্ট জীবনে তারা করেছে একটু খাবারের জন্য। মায়ের পিছনে সারাটা দিন আসল ধরে তারা কান্নাকাটি করতো, মা একটু খাবার তাদের জুটাইতে দিতে পারতো না, বলতো বাবা রে তোর বাবা মন্ডল বাড়িতে কামলা দিতে গিয়েছে, তোর বাবা জমিদার বাড়িতে কামলা দিতে গিয়েছে। ওই জামানায় কামলার নাম তেমন ছিল না, সারাদিন ওই মন্ডল বাড়িতে কাজ করে 1 কেজি 1.5 কেজি চাউল দিত বাবা, এইরকম আসল কি আসছিল না? 1 কেজি চাউলের বিনিময়ে ওই জামানার মানুষে কামলা দিত। ও বাবা, একটা মা
বলছিলাম যখন সন্তানদের খাবার দিতে পারে না, আমার জীবনে একটা ঘটনা আছে রে বাবা। আমরা ওই টাকার শহরের মধ্যে বসতি করতাম। হয়তো আমি 5-6 বছরের বাচ্চা ছিলাম, 3-4 বছরের বাচ্চা ছিলাম। আমি 3-4 বছরের বাচ্চা, একটু খাবারের জন্য আমি মায়ের আসলটা ধরে 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 কাঁদতেছিলাম। সকালবেলায় আমাদের বাড়িতে রান্না হয় নাই, দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, বাড়িতে চাউল নাই। ও ভাই, কয়দিন পর্যন্ত করে তারা চলবে? আগের জামানায় দেখতেন মানুষ কুলা হাতে করে নিয়ে, গামলা হাতে করে নিয়ে গ্রাম গ্রাম সুতা ঘুরে বেড়াইতো, 1-2 কেজি চাউল কর্জ নিয়ে আসতো কি আসতো না। এইভাবে সবার বাড়িতে কর্জ শেষ হয়ে গেল, কেউ কর্জ দিতে চাইতো না, বলে তোমাকে আর কর্জ দিতে পারবো না, আগের চাউলই তো তুমি ঘোরা যাবো নাই। আমার বাড়ির এমন একটা অবস্থা ছিল, এইরকম করে ভালা আমার মা আসল ধরে ধরে আমি কান্নাকাটি করতেছিলাম। আমি মোটাকার জমিনে গেলাম, একটা মহিলা বলল, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? তুমি মনে হয় বললাম, বেটা তুমি কি রহিমার বেটা? বললাম, হ্যাঁ আমার বাবার নাম রহিমা। এই মেয়েটা ফ্যাট করে কান্না দিয়া 2 চোখের পানি বের করে আমাকে বলে, বাবা রে আজকে কত বড় হয়েছো, তোমাদের অভাব নাই রে বাবা। এমন একদিন গেছে, আমি বলছি মা গো কাঁদো কেন, কেন কাঁদো? ওই মহিলাটা বললো, তোমার একটা ঘটনা আমার মনে পড়ে গেছে রে বাবা। আমি বলি, বলো না। বলে, তোমার বয়স তখন 3-4 বছর ছিল, তোমার মায়ের কোলে তোমার ছোট বোনটা ছিল, তুমি সকালবেলায় খাওয়া খাও নাই, দুপুর বেলায় তোমাদের বাড়িতে রান্না হয় নাই, একটু ভাতের জন্য তুমি মায়ের আসল ধরে 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 কাঁদতেছিলা। মায়ের বেশি আসল ধরে টানাটানি করলে বলেন মার কষ্ট হয় কি হয় না? মার মনে একটা জ্বালা, আর একটু ভাতের জন্য আমার সোনা কাঁদতে দিতে পারি না। নিজের প্রতি রাগ উঠে কোনো সময় সন্তানদেরকে মারে কি মারে না? আমি কেন এত গরিব মা হইলাম, একটু ভাত তোকে দিতে পারি না? আমি আসলও চাই না, মা ভাতও দেয় না, আমি আসলও চাই না। বেশিক্ষণ আসল করে টানাটানি করার কারণে হয়তো মাথার ঘন্টা পড়ে যায়, হয়তো একটু কষ্ট হয়। আমার মা আসল করে একটু চ্যাংটা টান মারিয়ে দিয়েছিল বলে, আমার মা একটু আসল করে টান মারার কারণে আমি হয়তো পাওয়াটা ঠিক রাখতে পারি নাই। 3-4 বছরের বাচ্চা আমি, মুখ ঠাসি দিয়া মাটির মধ্যে উপর হয়ে আসার পরে গেলাম। 7-7 দাঁত দিয়া ঠোঁটগুলা কেটে কেটে রক্ত কলকল করে মুখের থেকে বাইরে হওয়া শুরু করলো। আমার মা আমাকে বুকের মধ্যে জড়ায় ধরে আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার পরিবার সন্তান একটু ভাতের জন্য কাঁদে, আমি একটু ভাত দিতেই পারলাম না, আর উল্টো কত বড় কষ্ট আমি দিলাম। এমন দুঃখ দিন গেছে না রে বাবা, একটু ভাতের জন্য কত কাঁদছো, মা জোরাইতে পারে রে বাবা, জোরাইতে পারে নাই। ওই পরিবার তারপরে ভাত ছাড়ে নাই। বাবা পরার বাড়ি কামলা দিতে গেছে, মা সুখে সুখে মন্ডল বাড়ির বাড়া মানছে। ও মন্ডল সাহেবের বউ, তোমাদের বাড়া মাইনা দেব, বাড়া মাইনা দেবো। আমার গেদার বাপে হয়তো রাত্রে আসবে, দুপুর বেলায় সন্তানেরা কি খাবে? আমাকে তুমি আধা কেজি খুদ দিয়া দিত, আধা কেজি খুদ দিয়া দিও, আমাকে চাল দিতে হবে না। বাবা রে, ওই আধা কেজি খুদের কারণে আমার তোমার মা মন্ডল বাড়ির বাড়া ওই ফজরের সময় থেকে দুপুর বেলা পর্যন্ত বাড়া বান্ধব কি বান্ধব না, বাড়া বাইনা আধা কেজি চাউলাই আমাদের দুপুর বেলায় রান্না করে খাওয়াইতো। ওই জনদুঃখী মা আমাদের জন্য জীবনে কত কষ্ট করেছে। ওই বাবা কত কষ্ট করছে, বাবা রুদ্র নাই, বিষ্ণু নাই, জল নাই, তুফান নাই। বাবা 10টা-15টা বাচ্চাও ছিল মানুষের, 8টা-10টা বাচ্চাকে একা বাবা কামাই করে খাওয়াইছে কি খাওয়াইছে না? আল্লাহ রে, বাবার একটাই চিন্তা ছিল, আমি যদি একদিন কামনা করি 8টা-10টা বাচ্চা কি খাবে? এই ভয়ে বাবা কোনোদিন কামাই করে নাই। রোজ প্রতিদিন ওই বাবা কামলা বিক্রি করেছে, প্রতিদিন বাবা মেহনত করেছে। রোদ্র মানে নাই, বৃষ্টি মানে নাই, ঝড় মানে নাই, তুফান মানে নাই। ও যুবক রে, তোর বাবা এত তাড়াতাড়ি পুরো হইতো না। তোর বাবা তোর
জন্য খাটতে খাটতে, তোর জন্য মেহনত করতে করতে বাবার সমস্ত শরীরটা কমজোরি হয়ে গেছে। এবার বাবা ভালো করে হাঁটতে পারে না। যে বাবা 50 কেজির বস্তা বাইরার সর পর্যন্ত নিয়ে যাইতো, একবারও জিরাইতো না, ওই বাবা আজকে 5 কেজির টুকলা 5-8 জায়গা যাইতে পারে না। মাথা ঠিক না নাই রে বাবা। এই যুবক, ওই বাবাকে একটু অবহেলা করবি না রে যুবক। যেই বাবার আঙুলে ধরে ধরে হাঁটা শিখেছো, যে বাবার কোলের মধ্যে সরে সরে পেশাব পায়খানা করে দিয়েছো, বাবা যদি কোথায় থেকে আসতো, বাবা সর্বপ্রথমে সে তোমাকে কোলের মধ্যে লইতো, বুকের মধ্যে জড়াইতো, গালে মুখে চুমা খাইতো। জানি না কারা জানি বাবার আদর পাও নাই। বাবার আদর যারা পাও নাই, বলো তো বাবার আদর পাওয়ার জন্য দিলটা কান্দে কি কান্দে না? বাবার আদর যারা পাও নাই রে, আর আমার দয়ার নবীর তো আদর পায় নাই, আমার দয়ার নবীর তো আদর পায় নাই। দয়ার নবীর একটু কথা আমার মনে পড়ে গেল। সন্ধ্যাবেলা খেলার শেষে 6 বছর শিশু বাচ্চা তাকায়া তাকায়া দেখে ফ্রিজের মধ্যে দিয়া সবার বাবা বলে আইসা সবাই কেটাই কেটাই বুকের মধ্যে জড়ায়া জড়ায়া গালে মুখে চুমা খায়া খায়া বাড়ির দিকে নিয়ে যায়। ছোট্ট বাচ্চারা বিকেল বেলায় সন্ধ্যাবেলায় যদি ফিল্ডের মধ্যে খেলাধুলা করে, বাবা কামলা বেছে দাগে থেকে কাজকর্ম করে এসে বাড়িতে জিজ্ঞাসা করে না নাই, ও পল্লী রে পোলাপান গুলা তো দেখি না, বলে ফিল্ডের মধ্যে বলে ভাই খেলাধুলা করতেছে। বাবা আইসা বলে কি বলে না, ও আব্দুল মান্নান, ও আব্দুল হান্নান, ও মালিক, ও সাথী, এইদিকে চলে আয়, সন্ধ্যা হয়ে গেছে, আর খেলাইতে হবে না। এইভাবে ডাকি কি ডাকে না। সন্তানবেলা চলে আসে, বাবা বুকের মধ্যে উঠাইয়া নিয়া গাড়ির মধ্যে চুমা খাইতে খাইতে বাড়ির দিকে নিয়ে যায়, যাইতেই যায় না। আমার দয়ার নবী দেখে প্রতিদিন সন্ধ্যাবেলা খেলার শেষে তার সাথী গোলার বাবা এসে এসে নাম ধরে ধরে ডেকে ডেকে তাদের বুকের মধ্যে জড়ায় ধরে ধরে করে 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 বাড়ির দিকে নিয়ে যায়। কেউ কেউ তার বাবার হাতটা ধরে লাফাইতে লাফাইতে বাড়ির দিকে চলে যায়। আমার দয়ার নবী মনে মনে ভাবে, আরে প্রতিদিন সবার বাবা এসে সবাইকে করে করে নিয়ে যায়, আমার বাবা কেন আসে না, আমার বাবা কেন আসে না রে? আমার দয়ার নবী বড় রাগ হয়ে গেল, মনের মধ্যে ক্ষোভ এসে গেল। না না, আজকে আমি বাড়িতে যাব না। আমার বাবা যতক্ষণ পর্যন্ত আমাকে নিতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। সন্ধ্যা ফুরিয়ে যায়, আন্ধার হয়ে আসে, আমার নবী বাড়িতে আসে না। আমার দয়ার নবীর মা নবীর সাথীদের কাছে জিজ্ঞাসা করে, এই বাচ্চারা তোমরা বাড়িতে আসলে আমার নবীকে, আমার নবী কেন আসে না? ওই সাথীগুলা বলে, তোমার মোহাম্মদকে বললাম চল যাই বাড়ি যাই, কথা বললো না, চোখ বড় পানি নিয়ে মনটা খারাপ করে ফিল্টার করে দাঁড়ায় আছে। আমি না একটা দৌড় মারছে রে, ও মোহাম্মদ ফিল্টার কোনায় তুই দাঁড়ায় আছিস কেন? কেন কাঁদছিস রে বাবা? কেউ কি তোকে কাঁদেছে, কেউ কি তোকে মেরেছে? কেন রে বাবা, কেন কাঁদো? ওই সন্তান বলে, বাবা আমাকে কেউ মারে নাই, আমার সাথে কেউ লড়াই করে নাই। ও মা, সন্ধ্যাবেলা খেসার শেষে সবার বাবা এসে নিয়ে যায়, আমার বাবা এত নিষ্ঠুর কেন? ও মা তুমি চলে যাও, চলে যাও, আজকে তোমার কাছে যাবো না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে আমি মোহাম্মদ একটা কদম আগাবো না। আমি আজকে আমার বাবার বুকের মধ্যে উঠে পড়ে ছেড়ে বাড়িতে যাবো। আমি না একটা শিক্ষা দিচ্ছে বাবা রে, পুরানো ব্যথা মনে করে দিলি। ও বাবা, এই পৃষ্ঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যদি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করিস, তোর বাবা এমন জায়গায় চলে গেছে আর তোর বাবা এই দুনিয়াতে আসবে না। জানি না রে, কার বাবা জানি কবরে চলে গেছে, কার মা জানি কবরে। ওই জনম দুঃখী বাবা, ওই জনম দুঃখী মা, ওই জন্মদাতা বাবার কথা মনে পড়ে কি পড়ে না? মনে পড়ে কি পড়ে না রে বাবা? আমি বলতেছিলাম ওই একটা খেজুর ফাতেমা পেয়ে খুশি হয়ে 2টা টুকরা করবে, এমন সময় দরজার মধ্যে সোয়ালি এসে একটা ভিক্ষুক এসে বলতেছে, আমি আজকে কয়েকটা দিন ধরে অনাহার, আমার পেটে কোনো খাবার যায় না, একটু খাবার যদি তোমাদের বাড়িতে থাকে আমি ভিক্ষুককে দাও, আমি কে কলিজাটা ঠান্ডা করবো। আলী ওখানে দাঁড়ায়, আলী বলে, ফাতেমা রে, আমার দরজায় ভিক্ষুক দাঁড়ায় আছে, খেজুরটা দিয়া দাও, ওই ভিক্ষুককে দিয়া দেয়। ফাতেমা বলে, স্বামী গো, আপনার কলিজার টুকরা হাসান হোসাইন
3টা দিন ধরে খাবার না খাইয়া মাটির মধ্যে পড়ে আসছে। ও স্বামী আমার, তারা একটু আদা খায়া এক গ্লাস পানি খায়া কলিজাটা ঠান্ডা করবো। আমার দরজায় সোয়ালি দাঁড়ায় থাকবে, আর বাড়িতে খেজুর আছে, আমি সোয়ালিকে দিতে হবে, না দিলে চলবে না। আলী হাতে থেকে নিলেন, ফাতেমার হাতের মধ্যে হাতে থেকে নিয়ে ওই ভিক্ষুকের হাতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2টা বাচ্চা, তারা 2 জন 3 দিন করোনা, তারপরে একটা খেজুর ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত পরিমাণ কলিজা থাকলে ওই একটা খেজুর বাড়িতেই খাওয়া, তারপরে ভিক্ষুককে খালি হাতে দেয় না। আলী ওই জায়গায় দাঁড়ায় আছে, এমন সময় আল্লাহ রাসূলের দরবারে 10টা খেজুর হাদিয়া আইছে। আমার নবী এক সাহাবীর কাছে ওই 10টা খেজুর দিয়া বলল, এই সাহাবী চলে যা, আমার দামাত আলীর কাছে এই 10টা খেজুর দিয়ে আয়। ওই সাহাবী আসলো, ওই সাহাবী হয়তো খিদার যন্ত্রণা পেটে ছিল, 10টা খেজুরের মধ্যে থেকে 9টা খেজুর আলীর হাতে দিয়া দিল। আলী বলল, এই 9টা খেজুর কার জন্য? বলে, নবী তোমাদের কাছে, তোমার জন্য দিয়া দিল। আলী বলল, না না না, এই 9টা খেজুর আমার জন্য হতে পারে না। আল্লাহ যদি আমার জন্য খেজুর দেয়, 10টা খেজুর দিয়া দিবি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছে যে এই দুনিয়ায় তুমি 1টা টাকা দান করলে আল্লাহ তোমার সম্পদ 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আমি তো 1টা খেজুর দান করেছি, আল্লাহ যদি আমাকে দেয় বিনিময়ে 10টা খেজুর দিলে 1টা দিতে পারে না। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, হে আলী, নবী তো আমার কাছে 10টাই দিয়েছে, কিন্তু তুমি কি করে জানলা? বলে, এটা কোরআনের মধ্যে আছে, 1 টাকা দান করলে বিনিময়ে আমার দুনিয়ায় 10টা দিবে, আর আখিরাতে 700 টাকার সব দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে 10 গুণ, আখিরাতে কত গুণ? 700 গুণ। দান করা লস আছে বাবা? যারা দান করে তারা কি ফকির হয়ে গেছে? দেখছেন কোনোদিন ফকির হয়েছে? কোনোদিন তারা ফকির হবে না। এটা কোরআনের কথা। আল্লাহ 100% তাদের সম্পদকে বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে, বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছি বাবা, এই দুনিয়ার মধ্যে তুমি কোন কোন জায়গায় দান করবা? অনেক জায়গায় দান করতে পারো, তারপরেও তোমার দান কবুল হয়ে যাবে, কিন্তু তারপরেও সর্বশ্রেষ্ঠ দানের জায়গা যেটা, এটা হলো আমার নবীর ঘর। নবীর মাদ্রাসার মধ্যে যে সমস্ত ইতিমগুলা থাকে, এই ঘরের মধ্যে যে সমস্ত বাচ্চাগুলা থাকে, এরা এমনই একটা দল, এরা এমনই একটা সংগঠন, এরা এমনই একটা দল যাদেরকে জান্নাতের পাখি বলা হয়। এরা যদি জীবনে গুনাহ করে, এদের গুনাহ পর্যন্ত ফারিস্তারা রাখে না। এরা যে রাস্তার মধ্যে হাঁটে, আল্লাহর জান্নাতের ফেরেশতারা তাদের কদমের নিচ দিয়া তাদের রহমতের ফেরেশতাগুলা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাদ্রাসার মেহমান, এই মাদ্রাসার ছাত্র এত দাম, এরা যেই রাস্তা দিয়া চলাফেরা করে, আল্লাহর রহমতের ফেরেশতাদের পাখাগুলা ওই রাস্তার নিচ দিয়া বিছিয়ে যায়। সুবহানাল্লাহ। এই নবীর ছাত্রদেরকে, এই মেহমানদেরকে যারা মহব্বত করবে, এদেরকে যারা সুনজরে তাকাবে, মদিনাওয়ালা বলে তারা যেন আমি নবীর দিকে মায়ার নজরে তাকালো। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। আমার নবী বলেছে, এদেরকে তোমরা মায়া করবা, মহব্বত করবা। ও যুবক, কেন মায়া করবা না? আমার নবী তো দুনিয়াতে নাই। আমার নবীর জন্য সাহাবারা জীবন দিয়ে দিছে, আমার নবীর জন্য সাহাবারা কলিজাটা পর্যন্ত দিয়ে দিছে। হানজালা কলিজা দিয়ে, আমির হামজা কলিজা দিয়ে দিয়েছিল তো দিয়েছেন না? আমির হামজার কলিজা পর্যন্ত হিন্দা সিবা খাইয়েছিল আমার নবীর প্রেমে। আমির হামজা কলিজা পর্যন্ত দিয়ে দিয়েছে, হানজালা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। নাবালক শরীরে বাড়িতে অপেক্ষা করে নাই। আমার নবীর যখন একটা দুঃসংবাদ শুনেছে, আল্লাহর নবীর পাগল পাগল দেশে দৌড়া দৌড়া আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। ও যুবক, ও পর্দার আড়ালের মা, আমি বলি রে, ওই নবীকে যদি ভালোবাসতে চাও, ওই নবীকে
নবীকে যদি মহব্বত করতে চাও, আমার নবী বলে আমাকে যারা মায়া করতে চাও তারা আমার নবীর মেহমানদেরকে মায়া করবা। এই মেহমানদেরকে যারা মায়া করবে, এদেরকে যারা মহব্বত করবে, এদেরকে যারা সুনজরে তাকাবে, দয়ার নবী মদিনাওয়ালা তাদের উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও যুবক, এই নবীর মেহমান গুলা এমনও মেহমান এই মাদ্রাসার মধ্যে আছে, এমনও ছাত্র এই মাদ্রাসার মধ্যে আছে যাদের মা নাই, বাবা নাই, বড় সাতটা সাতটা তারা ডাল দিয়া ভাত খায়। হুজুরদেরকে বলে হুজুর গো, এক সপ্তাহ ধরে ডাল দিয়া ভাত খাই। একটু আগে এক হুজুর বলে গেছে তোমরা প্রতিদিন মাছ মাংস খেয়ে খেয়ে রাত্রে ঘুমাও, কিন্তু এই নবীর মেহমান গোলা প্রতিদিন ডাল আলু ভাতটা খায়া খায়া ঘুমায়। বলো তো যুবক রে, তুমি মাছ মাংস খায়া ঘুমাইলা, আর এই মাদ্রাসার ছাত্রগুলা সেলসেলা পানির মতো ডাল আলু ভাতটা খায়া ঘুমাইলো। বলো তো আমার নবী মদিনার থেকে খুশি হবে না নারাজ হবে? আমার নবী বলে ও আমার উম্মতরা রে, এদেরকে তোমরা মায়া করবা, এদেরকে তোমরা মহব্বত করবা। এই মাদ্রাসাকে যারা মায়া করবে, এই মাদ্রাসাকে যারা মায়ার নজরে তাকাবে, এই মাদ্রাসার মেহমানগুলোকে যারা মহব্বত করবে, এদেরকে যারা ঘর বানায় দিবে, আমার নবী বলে তারা যেন আমি নবীকে ঘর বানায় দিল, তারা যেন মদিনাওয়ালাকে ঘর বানায় দিল। এই মাদ্রাসার মেহমানদেরকে যারা খাওয়াবে, তারা যেন মদিনাওয়ালাকে খাওয়াইলো। এই মাদ্রাসার ছাত্রগুলাকে যে কাপড় পরিধান করাবে, তারা যেন মদিনাওয়ালাকে কাপড় পরিধান করাইলো। মদিনাওয়ালা বলে এদেরকে যারা খাওয়াই পড়াই ঘর বানায় যায়, কিয়ামতের কঠিন বিপদের সময় আমি নবী এদের হাত ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবুদেরা গো, ও নবীর মেহমানদেরকে মায়া করবা, নবীর মেহমানদেরকে মহব্বত করবা। এরা এমন একটা দল, হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আমি লম্বা করবো না। এই সমাজের মধ্যে যারা আছেন, এই মেহফিলে যারা আছেন, মা বোনদের মধ্যে যারা আছেন, মা গো, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবা জানে না, অনেকেরই আব্বা মা চলে গেছে, গেছে কি গেছে না, অনেকের মা নাই, বাবা নাই, ওই কলিজার টুকরা মা কত মায়া করতো, কত মহব্বত করতো রে ভাই। ও ভাই, মা কোনদিন তোমাকে ঠান্ডা মাটির মধ্যে পা রাখতে দেয় নাই, বলতো বাবা রে তুই ঠান্ডা মাটির মধ্যে পা রাখিস না, তোর সর্দি কাশি হবে, বাবা তোমার কষ্ট হবে। আগের জামানায় মোটা মোটা তসর কম্বল ছিল না, মোটা মোটা খেতা ছিল, ওই খেতার মধ্যে পেশাব করে ভিজাইয়া দিতা। এবার মা বিপদে বইরা যাইত, আহারে আমার সন্তানকে যদি এই পেশাবের মধ্যে রাখি, ভেজার মধ্যে রাখলে সন্তান ঠান্ডা পাবে, সর্দি কাশি হবে। আমার জনম দুঃখিনীমা নিজের পেশাবের মধ্যে থাইকা তোমাকে আমাকে তার গরম বুকের মধ্যে চিপা করে সারা রাত ঘুম বানায় রাখতো, কথা ঠিক না? ও বাবা রে, যেই মা তোমাকে একটা মিনিট ঠান্ডা বাড়াইতে দেয় নাই, যেই মা নিজে ঠান্ডার মধ্যে কষ্ট করছে, তোমাকে কষ্ট করতে দেয় নাই, ওই জনম দুঃখিনী মা আজকে অন্ধকার কবরে ঠান্ডা মাটির বিছানার মধ্যে শুয়ে আছে, আছে কি আছে না, মার কবরে কোনো ল্যাপটপ শক্তি বিছায়া দিয়েছেন। আরে তোমার আমার মা জীবনেও ঠান্ডা পেতে দিত না, ওই জনম দুঃখিনী মা আজকে ঠান্ডা মাটির বিছানায় একটা কম্বলের বিছানা নাই, একটা খেতা নাই, একটা তসর নাই। আল্লাহ গো, আমার মা কি ঠান্ডা মাটির মধ্যে কষ্ট করতেছে, আমার বাবা কি ঠান্ডা মাটির মধ্যে কষ্ট করতেছে। হতে পারে রে যুবক, তোমার মা ঠান্ডা মাটির মধ্যে ঝাড় 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 করে কাঁপতেছে, তোমার বাবা ঠান্ডা মাটির বিছানার মধ্যে ঝাড় 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 করে কাঁপতেছে, কিন্তু তুমি সন্তান, তুমি চেষ্টা করো তোমার মা বাবার কবরে জান্নাতি তসর, জান্নাতি বিছানা বিছায়া দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমরা আমার মা বাবার কবরে যদি চেষ্টা করি
জান্নাতি তোষক জান্নাতি কম্বল দিয়ে দিতে পারি না নাই রে বাবা? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর নবীর ঘরে দান করে, আল্লাহর নবীর ঘরে দান করে, আল্লাহর নবীর ঘরে দান করতে দেরি আর ওই সন্তানটা বলবে, হুজুর গো আমার মা কবরে চলে গেছে, আমার বাবা কবরে চলে গেছে, যেই মা বাবা আমাকে জীবনে কষ্ট দেয় নাই, বাবার সাথে আমি ইচ্ছা করে যদি কোনোদিন কামে গেলাম, বেশি রোদ উঠলে বাবা বলতো, বাবা রে এত রোদের মধ্যে তুমি থাকতে পারবা না, চলে যাও, তুমি বাড়িতে চলে যাও, আমি থাকতে পারবো, আমার থাকতেই হবে, না থাকলে চলবে না। তোমাকে আমাকে বাবার মধ্যে কষ্ট করতে দিত না, কথা ঠিক না নাই? একটু বৃষ্টির ভাব দেখলে বাবা বলতো, বাবা তোর বাড়িতে চলে যা, আমি ক্ষেতের মধ্যে থাকবো, বৃষ্টি দেখে আমি ভয় করি না, কারণ আমার চিন্তা তোদেরকে খাওয়া জোটাইতে হবে। যে বাবা তোমাকে বৃষ্টিতে ভিজতে দিত না, রোদে পড়তে দিত না, ওই বাবা অন্ধকার কবরে জানি না রে কেমন করে আছে। ও যুবক, ও পর্দার আড়ালের মা, ওই বাবার কবরে একটা জান্নাতি তোষক, একটা জান্নাতি কম্বল, একটা জান্নাতি খাট আমরা দিতে রাজি আছি না নাই রে বাবা? রাজি আছি না নাই? আসি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ঘরে যদি তোমরা দান করে দাও, আর যদি বলেন হুজুর গো আমার মা বাবা কবরে চলে গেছে, দাদা দাদি কবরে চলে গেছে, নানা নানি কবরে চলে গেছে, দুইটা হাত তুলে দোয়া করে দেন, আল্লাহ যেন এই মুহূর্তে আমরা মা বাবার কবরে জান্নাতি তোষক জান্নাতি বিছানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারে, ও আমার যুবক ভাইয়েরা, মা বাবার কবরটা জান্নাত হয়ে যাক, মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায়া দিই। মা বাবা যদি বেঁচে আছে, যদি বেমার আজার আছে, আল্লাহ কোনো বেমার সেবা করে যায়, পরিবার টুকরা ছেলে সন্তানকে যেন আল্লাহ কোনোদিন বেমার দেয় না, আল্লাহ তোমার বাড়ির বালা যেন দূর করে দেয়, খেত ফসলে যেন আল্লাহ বরকত দেয়। সমস্ত কিছু মিলে আল্লাহর দরবারে একটু দোয়া নেওয়ার জন্য আমি গুনাহগারের হাতে এই মাদ্রাসার মহব্বতে, আমার নবীর মহব্বতে, যেই নবী আমার তোমার জন্য পেট ভরে খাই নাই, চোখ ভরে ঘুমাই নাই, একটা নয় দুটা নাই, নবী আমার তিনটা পর্যন্ত পাথর পেটের মধ্যে বাঁধছে। কয়টা রে বাবা? তিনটা পাথর পেটের মধ্যে বেঁধে আমার তোমার নবী কষ্ট করছে না নাই? কার জন্য কষ্ট করছে? আমাদের জন্য কষ্ট করছে। যেই নবী আমাদের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছে, ওই নবীর মাদ্রাসার খাতিরে, ওই নবীর মহব্বতে কোন আল্লাহর বান্দা সরে মা বাবার জন্য দোয়া নেওয়ার জন্য, ছেলে সন্তানের জন্য দোয়া নেওয়ার জন্য মাত্র 10,000 টাকা প্রথমে আমি গুনাহগারের হাতে হাত মিলাইয়া যা পারো নগদ দিয়া সর্বপ্রথমে মা বাবার জন্য দোয়া নেওয়ার জন্য আল্লাহর একটা বান্দা সর্বপ্রথমে আমার কাছে এসে বলবা, হুজুর গো আমি বড়ই ঠিক, হয়তো মা নাই, হয়তো বাবা নাই, দাদা দাদিও নাই, নানা নানিও নাই, বাড়ির বাবা মুসিবত চায় না, ছেলে সন্তানকে যেন আল্লাহ কোনো কঠিন ব্যাপার দেয় না, আল্লাহ যেন আমার কামাই রোজগারে বরকত দেয়, আল্লাহ যেন কোনোদিন এই বছরটার মধ্যে কোনো কঠিন মুসিবত দিয়া টাকা পয়সা তোমার খরচ করায় না। একটু ব্যাপার হয়ে গেলে 20,000 40,000 পর্যন্ত খরচে পারে কি পারে না? যুবকের দল, ও আমার মুরগিবা জানেরা, আল্লাহর নবীর মহব্বতে সর্বপ্রথমে কি আসো একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা 1,000 জাফরের নগদ দিয়া বাকিগুলো আস্তে আস্তে হুজুরের হাতে ইনশাআল্লাহ দিয়া দিবে। একটা মাত্র আল্লাহর বান্দা আসেননি 10,000 টাকা দেওয়ার জন্য, আসেন কোন আল্লাহর বান্দা? মাত্র একটা বান্দা। সর্বপ্রথমে যে প্রথমে শুরু করবে সুমাইয়া, এই দিনের জন্য প্রথম শহীদ হয়েছে, সমস্ত সুহাদাকে মিলে যত সব হবে সুমাইয়ার ওজন একাই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে শুরু করবে তাকে আল্লাহ বেশি পছন্দ করে। কে আছে এই বাজারের মধ্যে শুরু করে দেখায়া দিবে আল্লাহর নবীর ঘরের জন্য এইভাবে দান করতে হয়। কে আছে? ইনশাআল্লাহ সর্বপ্রথম মা বাবার কলিজার টুকরা সন্তান। আহারে মা বাবা অন্ধকার কবরের মধ্যে থেকে আপনাদের চেহারার দিকে
তো টাকায় আছে বাবারে, কত বিঘা বিঘা সম্পদ তার জন্য ছেড়ে আইছি, আজকে ওই সম্পদ গুলা তুই কত করে খাইতেছিস, আমি বাবার জন্য কি তোর মায়া লাগে না? আমি মার জন্য কি তোদের মায়া লাগে না? মাত্র 10,000 টাকা ওই মাদ্রাসায় দিয়ে আমাদের জন্য একটু দোয়া করে দিলে বাবা। আরে বাবারা যদি আসতে পারতো, মায়েরা যদি কবরের থেকে আসতে পারতো, এসে আপনাকে বলে যাইত, কিন্তু তা তো আসতে পারবে না। কোন পরিবার সন্তান আছে গো, মা বাবার মোহাম্মতে মাত্র 10,000 টাকা দিবে, আছেন? মাত্র 10,000 টাকা। কার ভরসায় আছো রে মন, কিসের ভরসা? এই নাশাদের বাড়ি গাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা। নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী কবি, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর একটা বান্দা মাত্র 10,000 টাকা দেওয়ার জন্য আছেন। হুজুর গো, মা বাবার কথা কেন বলেন? মার কথা শুনলে কলিজার মধ্যে আগুন ধরে যায়। যে মা আমার জন্য জীবনে কত কষ্ট করেছি, কত রাত আমার জন্য আমার বেমারের শিকারের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে আমার জন্য রাত কাটাইয়া দিয়েছি। ওই দুপুরি মাছকে অন্ধকার কবরে, ও হুজুর, আমি আমার মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000 টাকা এই মাদ্রাসায় দান করে দিলাম। আছেন নবীর মেহমানদেরকে একটু শান্তি দেওয়ার জন্য, তাদেরকে একটা ঘর বানিয়ে দেওয়ার জন্য মাত্র 10,000 টাকা দিনওয়ালা আছেন আল্লাহর বান্দা? নাই। 10,000 টাকা কিছু হয়ে যাইতেছি। আমি জানি রে ভাই, শহরের মানুষের এবার অবস্থা ভালো না। 10,000 টাকা দাবি রেখে গেলাম, যদি কেউ স্বীকার করতে পারেন আমার আশাটা পুরো করে দেখে দিবেন। 10,000 টাকা যদি বাড়ি হয়ে যায়, ও আল্লাহর বান্দা, আমি তোমাদের এই মজলিসের মধ্যে মাত্র আল্লাহর 10টা বান্দা চাই, মাত্র 5টা করে 1000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য কে সর্বপ্রথম দিবা? কে সর্বপ্রথম? মাত্র 10,000 টাকা। আসো আসো যুবক, আয় মা বাবা কবরে চলে গেছে, বাড়ির বালা মুসিবত ছাড়ে না, সংসারে অশান্তি ছাড়ে না, ছেলে সন্তানের মাঝে মধ্যে কঠিন ব্যাপার, নিজেও বেশি দিন ভালো চলে না। সব মিলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার মনের আশা যেন পুরা করে দেয়। ও মা বন্ধুদের মধ্যে থেকে কে আসো গো, আমার নবীকে মায়া করে, আমার নবীকে মোহাম্মত করে মাত্র 10